নজর রাখবো পরবর্তী সংবাদে। উৎপাদন শিল্পে মোদির আমলে রীতিমতো ধস এবং চাকুরির বাজারে ধস নামছে, এমনটাই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। তবে মোদির আমলে 14 বছরে কর্মসংস্থান কমেছে প্রায় 12 লক্ষ। কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের রিপোর্ট প্রকাশ্যে আসতেই রীতিমতো ঝড় তুলবে বিরোধীরা, এমনটাই এই মুহূর্তে ইঙ্গিত রয়েছে। তবে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দে। বিশ্বজিৎ দা, আজ থেকে শুরু হয়েছে লোকসভাতে অধিবেশন এবং সেই জায়গা থেকে আগামীকালকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন এবং সেই জায়গা থেকে এত বড় রিপোর্ট, তাও আবার কর্মসংস্থান নিয়ে, কি বলবে? তাহলে কি লোকসভার এই অধিবেশনে এবার রীতিমতো বিরোধীরা এই ইস্যুকেই কাজে লাগাবে? শতাব্দী, মোদি জামানায় মূল্যবৃদ্ধির আগুনে দিশেহারা আম আদমি, টান পড়েছে রোজগারেও। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমছে, চাহিদার অভাবে মার খাচ্ছে উৎপাদন। এই অভিযোগ হচ্ছে বিরোধীদের। স্বাভাবিকভাবেই বিরোধীদের বক্তব্য হচ্ছে তার প্রভাব এসে সরাসরি পড়েছে কর্মসংস্থানে এবং অর্থনীতির এই যে বিশ্বচক্র, জিডিপি বৃদ্ধির পূর্বাভাসের ক্ষেত্রে রীতিমতো অশনি সংকেত। এই অবস্থায় দেশ জুড়ে বেকারত্বের হাহাকার সামনে এই অবস্থায় যে খোদ মোদী সরকারের পরিসংখ্যানই বলছে বিজেপি শাসনে অনথিভুক্ত অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে চাকরিতে ব্যাপক ধস নেমেছে। কর্মসংস্থান 14 বছরের মধ্যে সর্বনিম্ন। 2010-11 তুলনায় 2023-24 অর্থবর্ষে কাজ নেই অন্তত 12 লক্ষ মানুষের। জাতীয় পরিসংখ্যান দপ্তর অর্থাৎ এনএসও এই তথ্য প্রকাশ করতে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে এবং এই ধরনের উৎপাদন সংস্থাগুলির কোম্পানি আইন মেনে সরকারি খাতায় নথিভুক্ত নয়, মূলত ব্যক্তি মালিকানাধীন কিংবা অংশদারিত্বে চলা ছোট ছোট কারখানা, যেমন লেথ, গ্রিল ইত্যাদি ইত্যাদি ধরনের। স্বাভাবিকভাবে এই সমস্ত সংখ্যায় কর্মী সংখ্যাও কম। তাছাড়া 2023-24 অর্থবর্ষে এই অনথিভুক্ত সেক্টর সংক্রান্ত বার্ষিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে এনএসও। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত অর্থবর্ষে অনথিভুক্ত উৎপাদন ক্ষেত্রে চাকরি করছেন 3,37 লক্ষ। অথচ এই সেক্টরে 2010-11 অর্থবর্ষে মনমোহন জামানায় 3,49 লক্ষ মানুষের কাজে হাত জুগিয়েছিল, অর্থাৎ 12 লক্ষ কর্মসংস্থান কমে গিয়েছে বিগত 14 বছরে। শতাব্দী, একেবারে বিশ্বজিৎ, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি বিশ্বজিৎ দেব এবং এই নিয়ে কার্যত রীতিমতো তোলপাড় এবং কেন্দ্রের রিপোর্ট প্রকাশ্যে আসতেই উৎপাদন ক্ষেত্রে চাকুরিতে ধস। মোদি জামানায় 14 বছরে নাকি কমেছে 12 লক্ষ কর্মসংস্থান, কেন্দ্রের রিপোর্ট কিন্তু এমনটাই বলছে। তবে যাই হোক, এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ডকে কি প্রতিক্রিয়া দিয়েছে পার্থ কর্মকার, বাম নেতা, শুনুন। অর্থনৈতিক বাজেটের আগে যে সমীক্ষাগুলো হয়েছে বা যে সমস্ত তথ্য প্রকাশ পেয়েছে এমএসএমই সেক্টরে থেকে শুরু করে আমাদের কর্মসংস্থানের মৌলিক যে প্রশ্ন, এটা মানে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এবং পরিষেবামূলক, সেটা ব্যাংকিং হোক, ইন্স্যুরেন্স হোক, মানে সমস্ত সেক্টরে আপনার কর্মসংস্থান কমেছে, ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এবং যেটা দেখানো হচ্ছে 16 কোটির উপরে কর্মসংস্থান, এটা সবটাই হচ্ছে সেলফ মানে এমপ্লয়মেন্ট, স্বরোজগারী। এর মধ্যে 57% মহিলা। গভর্নমেন্ট যেটা দেখাতে চাইছে, মানে মোদী সরকার যেটা দেখাতে চাইছে, এটা আসলে কিন্তু মানে বিভিন্ন সেক্টরে যে মানে এমপ্লয়মেন্ট সেটা নয়, সেটা সবাই স্বরোজগার। স্বরোজগারের মধ্যে বিভিন্ন ধরনের আছে, তাদের মানে নিজস্ব ভাবে সে নিজে ইনকাম করছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে শিল্পে, উৎপাদন শিল্পে, তারপরে আপনার মানে পরিষেবামূলক ক্ষেত্রে, সেখানে দেখা গেছে যে ব্যাপকভাবে কর্মসংস্থান কমেছে। এবং সেটা মানে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে বলছেন, ব্যাখ্যা করছেন। মানে যেটা সবচাইতে বড় মানে অর্থনীতির মানে মন্দা নেমে এসছে ভারতের অর্থনীতিতে। মন্দাটা নেমে এসছে, অ্যাকচুয়ালি মজুরি বাড়েনি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর রোজগারও বাড়েনি, কর্মসংস্থানও বাড়েনি। আর মজুরিটা মানে নিম্নগামী, মজুরিটা অ্যাকচুয়ালি ঋণাত্মক। কর্মসংস্থানও ঋণাত্মক এবং মজুরিটাও ঋণাত্মক, যে কারণে স্থায়ী মন্দা ভারতের অর্থনীতিকে গ্রাস করেছে।
আমি বলবো যে শুধুমাত্র মানে উৎপাদন শিল্পে মানে কর্মসংস্থানের সংকট নয়, ভারতীয় অর্থনীতিকে মন্দা গ্রাস করেছে। এখান থেকে বেরিয়ে আসার পথ একটাই, সরকারি ব্যয় বাড়ানো, হ্যাঁ, যে সমস্ত কৃষি ক্ষেত্রে থেকে শুরু করে শিল্প ক্ষেত্রে সরকারি ব্যয় বাড়ানো, সরকারি সংস্থাগুলোকে সক্রিয় করা, যাতে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়, আর মজুরি বৃদ্ধি করা, অবিলম্বে মজুরি বৃদ্ধি করা। আপনি সাধারণভাবে দেখেন মানে যেটা মানে রেগা, সাধারণভাবে মানুষ যেটা বুঝবে যে রেগাটাকে এবার ৮৬,০০০ কোটি টাকা, মানে লাস্ট যেটা ছিল ২৪-২৫ অর্থ বছরে ৮৬,০০০ কোটি টাকাতে ৩০ থেকে ৩৫ দিনের বেশি কর্মসংস্থান কোনোভাবেই দেশে সম্ভব নয়। হ্যাঁ, এর ডাবল মানে ১.৫ লক্ষ কোটি টাকা যদি বরাদ্দ হয় তাহলে ১০০ দিনের কাজ পেতে পারে। হ্যাঁ, কিন্তু সেটা টাকার দাম যেভাবে নেমেছে এখন, হ্যাঁ, যে মজুরি মানে রেগার মজুরিও সর্বনিম্ন, হ্যাঁ, সেটা অদক্ষ শ্রমিকের মজুরি। তো সেই ক্ষেত্রে রেগার কর্মসংস্থানটা ব্যাপকভাবে সরকারি বরাদ্দ কমেছে, এবং যে আধার সিস্টেমে, হ্যাঁ, আধার বেসড যেটা পেমেন্ট সিস্টেম চালু করেছে, এইটাতে মারাত্মকভাবে প্রায় ধরেন দেখা গেছে যে ৩ কোটির উপরে শ্রমিক মানে অলরেডি ছাঁটাইয়ের মতো হয়ে গেছে, মানে সরে গেছে এখান থেকে। বুঝতে পারলেন তো? তো এইটাকে রেগাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানে সরকারি ব্যয় সর্বত্রই কমিয়ে দেওয়া হচ্ছে, এবং এগুলোকে বলছে এগুলো নাকি পাপের বোঝা। হ্যাঁ, অথচ দেশের অর্থনীতি মন্দা গ্রাস করেছে। হ্যাঁ, বিনিয়োগও বাড়েনি, এবং যেটা আমাদের বৈদেশিক মুদ্রার সঞ্চয় যেটা দেখা যাচ্ছে এখন, যেভাবে আমদানি, হ্যাঁ, করতে গিয়ে যেভাবে ডলারের দাম বাড়ছে, হ্যাঁ, সেটা বিদেশি মুদ্রাটাও আমাদের হাত থেকে চলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি যেটা বলবো যে একটা গভীর মন্দা, হ্যাঁ, এবং স্থায়ী মন্দা আমাদের অর্থনীতিকে গ্রাস করেছে, এবং যে অর্থনীতিতে চলছে সরকার, এটা ভয়ানক। হ্যাঁ, ভয়ানক। আপনার মানে যদি আপনি দেখেন যে কর ব্যবস্থা যেটা আছে, আমি বলবো আজকেই বাজেট অধিবেশন শুরু হয়েছে, কর ব্যবস্থা যেটা আছে, কর ব্যবস্থাটাও ভয়ানক। হ্যাঁ, সেটা মানে এটা বড় বড় অর্থনীতিবিদরা বলেছে যে ভারতের, হ্যাঁ, অর্থনীতি মানে প্রত্যক্ষ কর হচ্ছে সবচাইতে বেশি ৬০% উপরে, আর অপ্রত্যক্ষ কর ৪০%, এবং এর মধ্যে অতি ধনী এবং ধনী যারা, তাদের উপরে করের পরিমাণ খুবই কম। হ্যাঁ, তাহলে এই আর্থিক অবস্থায় মন্দা কি করে কাটবে, এবং সরকারি ব্যয় কি করে বাড়াবে, সরকারি আয় কি করে বাড়াবে? সরকার একটার পর একটা সরকারি ক্ষেত্রকে বিক্রি করছে, সরকারি সম্পদকে বিক্রি করছে, শিল্পকে বিক্রি করছে। হ্যাঁ, এইভাবে সে তারা মানে ব্যয় মেটানোর চেষ্টা করছে। তো এটা একদম ভুল পথ, বন্ধা পথ। এই পথে ভারতের অর্থনীতির কোনোভাবেই বিকাশ হতে পারে না। আপনারা শুনলেন পার্থ করের বক্তব্য, বাম নেতা, এবং কার্যত আগামীকালকেই বাজেট পেশ করা হবে এবং আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কিন্তু তারই আগে দেশ জুড়ে বেকারত্বের হাহাকার ফের একবার সামনে এসেছে এবং রীতিমতো উৎপাদন ক্ষেত্রেই মানুষের কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে। তবে এই বিপুল পরিমাণ যে একটা অঙ্ক এই মুহূর্তে উঠে আসছে, 14 বছরে 12 লক্ষ কর্মসংস্থান নাকি কমে গিয়েছে খোদ মোদি জামানাতেই। তাহলে এই বিপুল কর্মীরা কোথায় গিয়েছেন, এবং এই কর্মসংস্থান যে মানুষ হারিয়ে ফেলছেন তার পেছনে মূল কারণটাই কি? বিভিন্ন প্রশ্ন এই মুহূর্তে মাথা চাড়া দিচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনে করা হচ্ছে যে মানুষ আজকাল এই কর্মসংস্থান হারিয়ে বেশিরভাগ ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে তারা চলে যাচ্ছেন বা চলে যেতে বাধ্য হচ্ছেন, এমনটাই কিন্তু কার্যত উঠে আসছে, এবং বিশেষজ্ঞ মহলও কিন্তু তাই মনে করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।